পণ করে অভিনয়। ভানুবাবু তখন বেশ ছোট। পাড়ার মঞ্চ বেঁধে অভিনয়ের প্রস্তুতি চলছে। যারা অভিনয় করবেন তাদের দলে ভানু নেই ঠিকই, তবুও তিনি স্টেজের পাশে দাঁড়িয়ে রিহার্সাল দেখতেন। স্টেজের উচ্চতার থেকে ভানুর মাথার উচ্চতা বেশি। হঠাৎ কে একজন রিহার্সালে পাঠ করতে করতে ভানুর মাথায় ধাঁই করে এক লাথ কষিয়ে দিল। ভানু লিখেছিলেন, আমি লাথিটা ঠিক হজম করতে পারিনি। সেই থেকে পণ করলেন তাকেও স্টেজে নামতে হবে। সুযোগও হাজির হলো গুটি গুটি পায়। কিছুদিন পর পাড়াতে নতুন নাটকের মহড়া শুরু হয়েছে। পালার নাম রণবীর। ভানু যথারীতি নাটকের প্রতিদিনের মহড়ার একজন উৎসাহী ও মনোযোগী দর্শক শ্রোতা। এই নাটকে যিনি উদয় সিংহের চরিত্রে অভিনয় করছেন তিনি পরিচালককে কিছুতেই সন্তুষ্ট করতে পারছিলেন না। একদিন তার অনুপস্থিতিতে ভানুকে উদয় সিংহের পাঠ বলতে বলা হলো। প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রিহার্সাল দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেদিনের মতো উদয় সিংহের পাঠটা করলেন। মহড়ার শেষে পরিচালক নতুন উদয় সিংহ পেলেন, রোপণ করলেন ভবিষ্যতের এক কিংবদন্তির বীজ।